দেখবেন যে লাউ গাছটা অনেক পরিমাণ ঝাঁকনো হবে, আর ওই লাউ গাছটা ফলনও বেশি দেবে। লাউয়ের কারণ আপনার যত মূল কাণ্ড থাকবে, মূল কাণ্ড থেকে আপনার লাউয়ের কচি করা বের হতেই থাকবে। তো মানে লাউয়ের যে ছোট যখন ফুলটা থেকে ফলটা বের হয়, তো সেইটাকে বলা হচ্ছে গিয়ে লাউয়ের করা। তো আমার এই লাউ গাছে প্রায় 5টা লাউয়ের করা আছে, ঠিক আছে। তো মানে 2টা হচ্ছে গিয়ে এতটুকু, আর একটা হচ্ছে গিয়ে এই এতটুকু, এতটুকু, আর একটা এই এরকমের বড়, আবার আর একটা একটু বড়, আর যেটা সবচেয়ে বড় ছিল সেটা তো কেটে নিয়ে গেলাম মাত্র। তো মানে আপনার এই লাউ গাছের যখন ঝাঁকায় ও বাইতে শুরু করছিল, তখন কিন্তু আমার এই গাছের মানে যে মূল যে কাণ্ডগুলো, হ্যাঁ, ওগুলো কিন্তু কীতে যেন কেটে কেটে ফেলছিল, ঠিক আছে। তো আমরা যে কীতে কাটছে এটা দেখার জন্য কিন্তু আমরা রাত্র উজাগার করে এই ঝাঁকার পাশে দাঁড়িয়েছিলাম, মানে দূর থেকে দেখছিলাম যে কিছু সেখানে, আবার ধারে এসে দেখছিলাম যে ইঁদুরে কাটে কিনা, ঝাঁকা নাড়াচাড়া দিয়ে দেখছিলাম যে ইঁদুরে কাটে কিনা, তারপরও দেখছিলাম যে প্রতিদিন প্রায় 10টা থেকে 12টা গাছের মূল কাণ্ড কাটা হচ্ছে, ঠিক আছে। তো এতগুলো আমরা তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে এতগুলো যদি এক নাগাদার যদি এরকম মূল কাণ্ডগুলো যদি কাটতে থাকে তাহলে কেন যে গাছটাই মরে যায়, ঠিক আছে। তো আমরা সেই দিকেও ভয় পেয়েছিলাম। তো আল্লাহর রহমতে তো সেই গাছটা এখন মরে না, কিন্তু গাছটা এখন লাউ ধরেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনার দেশি লাউয়ের জাত, ঠিক আছে। আর যেটা হাইব্রিড জাত সেটা কিন্তু বেশি বেশি লাউ হয়। তো আপনার এই তো আপনার এই লাউ গাছের পাতাটা ধরলে কিন্তু অনেক সফট লাগে, ঠিক আছে। মানে এইটাই হচ্ছে কিন্তু কি মূলত লাউ গাছ। আর এই লাউ গাছের পাতাটা কিন্তু একদম নরম সফট, আর দেখতেই পাচ্ছেন যে এই লাউয়ের পাতাটা মানে কত বড় হয়েছে, ঠিক আছে। মানে এই যে লাউয়ের পাতাটা এটা কত বড় হয়েছে, মানে এই লাউয়ের পাতাটা কিন্তু মূলত অনেক বড় হয়েছে। আর এই লাউয়ের পাতাটা কিন্তু এটাই কিন্তু মূলত আপনার লাউ গাছ, ঠিক আছে। তো লাউ গাছে কিন্তু আপনার লাউই ধরে, অন্য কোনো কিন্তু ফসল ধরবে না। আর আমার পিছে যে এই যে গাছটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত লাউ গাছ, ঠিক আছে। মানে লাউ গাছ, তো লাউ গাছ মূলত সবাই চেনে, ঠিক আছে। গ্রাম বলেন শহর বলেন, মূলত বাংলাদেশের মানুষ সবাই লাউ গাছ চেনে। তো মানে লাউ হয়তো কেউ খায়নি, আবার কেউ হয়তো কেউ খেয়েছে, এটা মানে একদম বলা যায় না, ঠিক আছে। তো আপনার লাউ কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ লাগে। লাউ রান্নারও অনেক ধরনের আছে, ঠিক আছে। তো মানে আমরা এই গাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতাও পেয়ে থাকি, হ্যাঁ। তো এই লাউ গাছটা আপনার এই গাছটা যখন লাউ হয় তখন কিন্তু এটা আমরা রান্না করে খেতে পারি। ওই লাউটাকে আমরা চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ, তারপর আপনার